ধন্যবাদ। তুহিন মালিক। জি, আমি খুব তাত্ত্বিক জায়গায় আছি। তাত্ত্বিক জায়গা থেকে আমি একটা জায়গায় যেতে বলতে চাই। দেখেন, আমাদের মাইন্ড সেট আপটাই হচ্ছে একটা ঔপনিবেশিক মাইন্ড সেট আপ। আমরা যারা এই প্রতিষ্ঠানটাকে, এই শিল্পটাকে গড়ে তুলেছি তিল তিল করে, এটা তো এমনি এমনি হয়নি। আর রাষ্ট্র যে খুব একটা সহযোগিতা করেছে তাও না, কিন্তু আজকে আমার বাসায়, কালকে আপনার বাসায়, এভাবে ছোট ছোট করে আজকে এত বড় শিল্পটা হলো, রেমিটেন্স আসছে, দেশের অর্থনীতি বেড়েছে। কিন্তু মাইন্ড সেট আপটা কিন্তু আমাদের রয়ে গেছে অন্যরকম। মাইন্ড সেট আপটা হয়ে গেল, দেখেন আমরা সবসময় গার্মেন্টস মালিকরা কমপ্লায়েন্সের কথা বলি। কমপ্লায়েন্সটা কি? কমপ্লায়েন্সটা হচ্ছে যে নিয়ম মেনে চলা। তা আমরা ধরেই নিচ্ছি যে আমরা প্রাইমার্কে, ওয়ালমার্টের এদের কমপ্লায়েন্স মেনে চলবো, কানাডার কমপ্লায়েন্স মানবো, আমেরিকার কমপ্লায়েন্স মানবো, এবং ওরা যখন বলে আমরা ব্যবসা পাওয়ার জন্য যা খুশি কমপ্লায়েন্স যেটাই বলবে আমরা সেটাকে মানতে চাই। কিন্তু দেশে যে একটা কমপ্লায়েন্স আছে, রাষ্ট্রের প্রতি যে একটা কমপ্লায়েন্স আছে, বিদ্যমান আইনের প্রতি যে একটা কমপ্লায়েন্স আছে, মানুষের প্রতি যে একটা কমপ্লায়েন্স আছে, যে লোকটা আমার তার ঘামটা বিক্রি করে আমাকে দিচ্ছে, যে পোশাকটা সে তৈরি করে আমি বাইরে দিয়ে এই পয়সাটা থেকে আমি পিজা হাটে যাচ্ছি, কেএফসি খাচ্ছি যার ঘামের পয়সা দিয়ে, তার প্রতি আমার কোনো কমপ্লায়েন্স নাই। সে এভাবে মারা যাবে, তার প্রতি আমার কোনো কমপ্লায়েন্স নাই। কমপ্লায়েন্স শব্দটাকে কি আমরা বিদেশি করে ফেলেছি? দেশের প্রতি কি কোনো কমপ্লায়েন্স থাকবে না? কোনো দায় দায়িত্ব থাকবে না? কোনো আইন প্রতিপালনের বিষয় থাকবে না? দুঃখজনক বিষয়, আপনিও সেদিন বলেছেন আপনার টক শোতে, যে দুটা মা এই ধ্বংসস্তূপের মধ্যে সন্তানকে জন্ম দিয়েছেন। আশ্চর্য। আমাদের যারা আইন তৈরি করে, আমলাদের জন্য আইন কি জানেন? আমলাদের জন্য আইন হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য মাতৃকালীন ছুটি 6 মাস, আর শ্রমিকদের জন্য কি করেছে 4 মাস। তাও কেন করেছে 4 মাস? করেছে যদি কেউ 4 মাস না মানে তাহলে তার জরিমানা হচ্ছে 5,000 টাকা। তাহলে 4 মাসে যদি আমি 5,000 টাকা করে কাউকে বেতন দেই, তাকে 20,000 টাকা দিতে হবে। তো 20,000 টাকা দেওয়াটা আমার জন্য লাভজনক না 5,000 টাকা জরিমানা দেওয়াটা লাভজনক? আইনটাকে আমরা এমন ভাবে করে ফেলেছি যে জরিমানাটা দেওয়াই আমার জন্য লাভজনক। জরিমানা তো হয় না, আজ পর্যন্ত কেউ চোখেও দেখেনি জরিমানা। আইন তো সবার গরিবের জন্য না এই দেশে, পরিষ্কার কথা। তো আমরা আইনটাকে করেছি এমন ভাবে যে আমি 5,000 টাকা জরিমানা দিয়ে দিব, কিন্তু তাকে দিয়ে আমি 4 মাস কাজ করিয়ে নেব, যেদিন ডেলিভারি হচ্ছে সেই দিনও তাকে আসতে হবে। এ কেমন দেশ, কেমন আইন অঞ্জনদা? আইনটাকে আমরা বানিয়ে ফেলেছি শৃঙ্খলিত এবং একটা বিশেষ গোষ্ঠীর জন্য। আইন যখন এটা হয়, এটা বলা হয় না যে আইন একটা মাকড়সার জালের মতো। এই মাকড়সার জালে, ওয়েবের মধ্যে ছোট 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 পোকামাকড় আটকে যায়, আর বড় বড় পোকারা পুরো জালই ভেঙে ফেলে, জালটাকে ছিঁড়ে ফেলে। আমাদের আইন কাঠামোটাই হয়ে গেছে। এখানে শ্রমিকরা মরবে, আইন তাদের জন্য না। আইন হচ্ছে যারা তৈরি করে, যারা সংসদে প্রতিনিধিত্ব করছে, যারা গার্মেন্টসের মালিক, তারাই এখানে আইনটা প্রতিনিধিত্ব করছে। আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই আমি। ধরুন রাষ্ট্র আলাদা বিষয়, সরকার আলাদা বিষয়, আপনারা আরো ভালো বুঝবেন আমার থেকে, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে যখন আমরা দায়টি চাপাচ্ছি, কিন্তু যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, যে ভদ্রলোকটি তার কারখানায় সেই মাকে চাকুরিতে বাধ্য করছেন যে তার পেটে সন্তানটি নিয়ে যাচ্ছেন, আর সন্তানের সম্ভাবনার মধ্যে এক ধরনের এমন একটি বিষয় যেটি কিন্তু পরিষ্কার বোঝা যায় যে তিনি একটি সন্তানের জন্ম দিতে যাচ্ছেন, তাকে যিনি নিয়ে যাচ্ছেন তার দায়টিও কিন্তু একসময় এসে আমরা সবকিছু দেখছেন না কেন, রাষ্ট্র দেখছেন না কেন, সরকার, কিন্তু নিজ নিজ সেক্টরে কি আমরা আমাদের দায়িত্বটি পালন করছি না? একটা জিনিস তো হচ্ছে যে দায়িত্বটা দায়িত্বশীলদের করতে হবে। এখন আবার এইটা অপোজিট সাইডও আছে যে আপনি সব বিজিএমই কে দিয়ে দিবেন। বিজিএমই কি? বিজিএমই হচ্ছে একটা ট্রেড অর্গানাইজেশন। ট্রেড অর্গানাইজেশন হচ্ছে আপনার ট্রেড অর্ডিন্যান্স এন্ড ট্রেড অর্গানাইজেশন রুলসের আওতায়, যেমন প্লাস্টিক সমিতি, কাগজ সমিতি, সিরামিক সমিতি, পেন সমিতি, যত সমিতি আছে বিজিএমই একটা সমিতি, এবং এগুলো সব ফেডারেশন এফবিসিসিআই আওতার মধ্যে একটা অঙ্গীভূত বাণিজ্য সংগঠন। এখন কোন বাণিজ্য সংগঠনেরই কোনো বাধ্যকর কিছু নেই আইন প্রয়োগ করার, সব দায়িত্ব বিজেপির উপর পড়েছে। সেটা ঠিক আছে, বিজেপি এই কমপ্লায়েন্সটা করবে, কিন্তু একটা বিল্ডিং এর মধ্যে আপনি কি মালামাল ব্যবহার করেছেন সেটাও যদি আপনি বিজেপির ঘাড়ে দিয়ে দেন, তাহলে তো আমি কি বোধহয় আপনাকে বুঝাতে পারছি, এই বিল্ডিংটা যদি আপনার এই জিটিভি নাও থাকে, এটা যদি ভাড়া হয় এবং এটা বানানোর সময় এটা সিমেন্ট 1 নম্বর দিয়েছে না 2 নম্বর দিয়েছে, আজকে ভাঙচুরের পর যদি জিটিভি কর্তৃপক্ষকে ধরা হয় তাহলে তো মানুষ যাবেটা কোথায়? রাষ্ট্রের দায়িত্ব তো নিতে হবে। জনাব তুহিন মালিক, যখন আমি একটি বাড়ি ভাড়া নিব,
এবং আমি এই যন্ত্রপাতি ব্যবহার করছি, এত পরিমাণ ভাইব্রেশন হচ্ছে, তা আমি একজন বাড়ির ভাড়াটি হিসেবে আমি কি মিনিমাম বুঝে নেবো না যে আমি কোন বাড়িটি নিচ্ছি? এটি 6 তলা না 9 তলা, এটিকে আমি দেখবো না? যেমন যেই